নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ওয়েটিং টিকিটের বিভিন্ন রকম যে প্রকারভেদ আছে, যেমন জিএনডব্লিউএল, আরএলডব্লিউএল, পিকিউডব্লিউএল, টিকিউডব্লিউএল, বিভিন্ন রকম যে ওয়েটিং লিস্ট টিকিটের প্রকারভেদ আছে রেলের, সেগুলোর অ্যাকচুয়ালি অর্থ কী আছে। এবার রেলের অ্যাকচুয়ালি নিয়ম হলো এটাই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। মানে ধরুন রেলের যখন টিকিট বুকিং শুরু হয় 60 দিন আগে, যিনি আগে টিকিট বুকিং করবেন তিনি সিট পাবেন, এবং যিনি বুকিং করতে দেরি করে ফেলবেন, রেলের যা নির্ধারিত সিট আছে তার থেকে বেশি যদি কেউ বুকিং করতে চান, সেক্ষেত্রে তাকে ওয়েটিং টিকিট বুকিং করতে হবে। এবার যারা ওয়েটিং টিকিট বুক করছেন তার আগেকার কোনো কনফার্ম টিকিট যার আছে এমন কোনো ব্যক্তি যদি তিনি টিকিট ক্যান্সেল করেন, তবেই সেই ওয়েটিং ব্যক্তিরা কনফার্ম সিট পাবেন, না হলে তাদের টিকিট ওয়েটিংই রয়ে যাবে এবং সেক্ষেত্রে তাদের টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। এবার প্রথমে আমরা আলোচনা করে নেব জিএনডব্লিউএল বা জেনারেল ওয়েটিং লিস্ট টিকিট সম্পর্কে। ধরুন একটি ট্রেন সোর্স স্টেশন থেকে ডেস্টিনেশন পর্যন্ত যাবে এবং আপনি সোর্স স্টেশনেই টিকিট কেটেছেন ডেস্টিনেশন অবধি যাওয়ার জন্য। এবার সেখানে আপনার ওয়েটিং লিস্ট টিকিট কিন্তু চলে এসেছে। সেক্ষেত্রে আপনি যে ওয়েটিং লিস্টে টিকিটটি পাবেন সেটাকে জিএনডব্লিউএল টিকিট বলা হয়। এবার এই জেনারেল ওয়েটিং টিকিটে সিট কনফার্ম হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে, কারণ এই সব ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ টিকিট ক্যান্সেল করেন, অনেকে অ্যাডভান্স বুকিং করে রাখেন, অনেকের ডেট চেঞ্জ হয়, এরকম নানা কারণ দেখিয়ে কিন্তু টিকিট ক্যান্সেল হয়ে যায়। সেক্ষেত্রে আপনার ওয়েটিং টিকিট যদি থেকে থাকে সেটা কনফার্ম হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি। জিএনডব্লিউএলটা আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপর আর একরকম ক্যাটাগরি চলে আসে, সেটা হচ্ছে আরএলডব্লিউএল। ধরা যাক একটি ট্রেন এ লোকেশন থেকে, মানে এ লোকেশন হচ্ছে সোর্স লোকেশন, সেখান থেকে জেড অবধি, মানে জেড স্টেশন অবধি, মানে ডেস্টিনেশন স্টেশন ওটা, সেখান অবধি চলে। এবার মাঝখানে বি সি ডি ই এফ করে অনেকগুলো ধরুন স্টেশন আছে। এবার কোনো ব্যক্তি যদি এরকম টিকিট কেটে থাকেন, ধরুন তিনি হয়তো যাবেন ডি স্টেশন থেকে জি স্টেশন অবধি। এটা হচ্ছে একটি ট্রেনের যে যাত্রাপথ আছে তার হচ্ছে মিডিলের দুটি স্টেশন। এবার এই মিডিলের কোনো স্টেশনের যদি কোনো যাত্রী টিকিট কাটতে চান এবং সেক্ষেত্রে যদি সমস্ত টিকিট ফুল হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে তিনি যখন টিকিট কাটবেন এবং যদি সেখানে ফুল হয়ে গিয়ে থাকে, তিনি যে ওয়েটিং লিস্টের টিকিটটা পাবেন সেটা হচ্ছে আরএলডব্লিউএল টিকিট বা রিমোট লোকেশন ওয়েটিং লিস্টের টিকিট। কারণ এটা কিন্তু সোর্স টু ডেস্টিনেশন টিকিট হচ্ছে না, এটা রিমোট লোকেশন। মানে হচ্ছে একটি ট্রেন যে যাত্রাপথ দিয়ে যাবে তার যাত্রাপথের মাঝের কোনো এক স্টেশনে তিনি উঠবেন এবং তার যাত্রাপথ শেষ হওয়ার আগেই কোনো স্টেশনে হয়তো তিনি নেমে পড়বেন। এরকম মাঝামাঝি কোনো স্টেশনের যদি আপনার কাছে ওয়েটিং লিস্টের টিকিট থাকে, সেক্ষেত্রে সেটাকে আরএলডব্লিউএল টিকিট ধরা হয়। এক্ষেত্রে কনফার্মেশন চান্স কিন্তু খুবই কম থাকে। এর পরবর্তী চলে আসছে পিকিউডব্লিউএল। এর অর্থ হলো পুলড কোটা ওয়েটিং লিস্ট। এটিরও কনফার্মেশন চান্স কিন্তু অনেকটাই কম। এই জিনিসটিও আপনাদেরকে একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক একটি ট্রেন এ থেকে ডি স্টেশন পর্যন্ত যাবে। এ হচ্ছে সোর্স স্টেশন আর ডি হচ্ছে ডেস্টিনেশন স্টেশন। এবার মাঝখানে ধরুন বি আর সি এই স্টেশনগুলো আছে। ধরা যাক কোনো ব্যক্তি এ স্টেশন থেকে টিকিট কাটলেন, তিনি হয়তো নামবেন সি স্টেশন অবধি, মানে লাস্ট স্টেশন অবধি তিনি হয়তো যাবেন না। অথবা কোনো ব্যক্তি হয়তো মাঝখানের কোনো স্টেশন থেকে, মানে বি অথবা সি স্টেশন থেকে টিকিট কাটলেন এবং তিনি যাবেন হয়তো ডেস্টিনেশন অবধি। সেক্ষেত্রে তিনি যদি কোনো ওয়েটিং টিকিট পান, সেক্ষেত্রে সেই টিকিটটাকে পিকিউডব্লিউএল এর টিকিট বলা হয়ে থাকে। যদি কনফার্ম পেয়ে যান তো কোনো অসুবিধা নেই, মানে কনফার্ম সিট ফুল হয়ে যাওয়ার পর তিনি যে ওয়েটিং টিকিটটা পাবেন সেটা হচ্ছে পিকিউডব্লিউএল কোটার টিকিট। এক্ষেত্রেও কিন্তু কনফার্মেশন চান্স অনেকটাই কম থাকে। আর একটা ওয়েটিং টিকিট আছে, সেটা হচ্ছে টিকিউডব্লিউএল কোটার ওয়েটিং টিকিট। এই টিকিটটা কীরকম? টিকিউডব্লিউএল মানে হচ্ছে তৎকাল কোটা ওয়েটিং। মানে তৎকাল টিকিট আপনি যখন বুক করেন, আপনারা প্রত্যেকেই জানেন তৎকালের সিট খুব কম থাকে এবং সেই সময় প্রেসার খুব বেশি থাকে। একটু যদি ডিলে হয়ে যায় তাহলেই কিন্তু কনফার্ম সিট সব ভর্তি হয়ে যায় এবং আপনি কিন্তু তখন ওয়েটিং টিকিট হাতে পেয়ে যান। এবার ওয়েটিং টিকিটে তো যাওয়া যাবে না। এবার তৎকাল টিকিট বুকিং করার সময় যদি আপনার ওয়েটিং টিকিট চলে আসে, সেক্ষেত্রে সেই টিকিটকে টিকিউডব্লিউএল টিকিট বা তৎকাল কোটার ওয়েটিং টিকিট বলা হয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু কনফার্মেশন হওয়ার চান্স খুবই কম। এই যে চার প্রকার আমরা কোটা দেখলাম, জিএনডব্লিউএল, আরএলডব্লিউএল, পিকিউডব্লিউএল এবং টিকিউডব্লিউএল, এর মধ্যে জিএনডব্লিউএল কোটার যে ওয়েটিং টিকিটগুলো হয় সেগুলোরই কনফার্ম হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি থাকে। আরএলডব্লিউএল, পিকিউডব্লিউএল কোটার চান্স খুবই কম, আর টিকিউডব্লিউএল তো হয় না বললেই চলে। এছাড়া টিকিট বুকিং করার সময় আপনারা দেখবেন অনেক সময় লেখা থাকে GNWL/available। এক্ষেত্রে আপনারা মনে করেন টিকিটটা বুক করব নাকি ওয়েটিং টিকিট আছে, ঠিক বুঝতে পারছি না, অনেকে বুক করতে চান না, ভয় পান। এটাও আপনাদের জেনে রাখা দরকার। যদি এরকম দেখায় GNWL/available, সেক্ষেত্রে আপনারা টিকিট বুকিং করতে পারেন। এটির অর্থ হলো আগে সিট পুরোপুরি ভর্তি হয়ে গিয়েছিল, ওয়েটিং কোটা চলছিল, এখন অনেক ব্যক্তি ক্যান্সেল করে দিয়েছেন, যার ফলে সেখানে সিট সংখ্যা ফিরে এসছে। এবার কতগুলো সিট সংখ্যা এসছে সেটা কিন্তু দেখায় না। যদি এরকম অ্যাভেলেবেল অপশন থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে টিকিট বুকিং করতে পারেন এবং টিকিট বুকিং করার পর আপনারা কনফার্ম দেখতে পাবেন, কোনো রকম সিট নাম্বার কিন্তু পড়বে না। এবার আপনারা ভাবতে পারেন কনফার্ম তো হয়ে গেল, তাহলে সিট নাম্বার কেন দেখাচ্ছে না? এবার এই সিট নাম্বারটা চার্ট তৈরি হওয়ার সময় আপনাদের ফোনে কিন্তু SMS চলে আসে, বা চার্ট তৈরি যখন হয়, বা আপনাদের যে PNR স্ট্যাটাসটা আছে সেটাও যদি আপনারা মাঝে মাঝে PNR স্ট্যাটাস অপশানে গিয়ে চেক করে দেখেন, তাহলেও দেখতে পাবেন আপনাদের ওখানে কিন্তু সিট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। অবশ্য ওটা চার্ট তৈরির পরেই হয়, খুব কম সময়ই দেখা যায়, যেটা চার্ট তৈরির আগে অনেক সময় SMS চলে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু চার্ট তৈরির পরে আপনি সিট নাম্বার জানতে পারবেন। আশা করি আপনাদের পুরো ব্যাপারটি বোঝাতে পারলাম। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।